হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির শ্বাসনালী, আর সে পথ ঘিরেই এখন উত্তপ্ত ভূরাজনীতি। মার্কিন চাপ, ইরানের পাল্টা কৌশল, বিশ্ব কি যাচ্ছে নতুন এক সংকটের দিকে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যেখানে দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবাহিত হয়। এই প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ লাইফলাইন। ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে আন্তর্জাতিক বাজারে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলকে ঘিরে একের পর এক নাটকীয় ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে সামনে এসেছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সব দিক থেকেই চাপ ও পাল্টা চাপের খেলা চলছে। সংকটের সূচনা ঘটে যুক্তরাষ্ট্রের নৌ তৎপরতা বাড়ানোর মাধ্যমে। ইরানের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন হরমুজ প্রণালী ও আশেপাশের সমুদ্রপথে নজরদারি জোরদার করে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, ইরানি তেলবাহী জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণে বাধা দেওয়া হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে গুলি চালানোর অভিযোগও উঠে আসে। যদিও এসব ঘটনার সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু উত্তেজনার মাত্রা যে বেড়েছে তা কিন্তু স্পষ্ট। এর জবাবে ইরানও বসে থাকেনি। তারা হরমুজ প্রণালীকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করে। বিদেশি জাহাজের চলাচলের উপর নজরদারি বাড়ানো, কিছু জাহাজ আটক করা এবং নির্দিষ্ট শর্তে চলাচলের অনুমতি দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়। এসব উদ্যোগের ফলে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দেয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভারতগামী একটি জাহাজ জব্দ করার ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পদক্ষেপ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি স্পষ্ট বার্তা। ইরান প্রয়োজনে সমুদ্রপথ নিয়ন্ত্রণে নিজেদের সক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত। ফলে আন্তর্জাতিক উত্তেজনা আরও বেড়ে যায়, বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে নতুন মোড় আসে যখন ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা ফি আরোপের সিদ্ধান্ত নেয়। এটি ছিল একেবারে নতুন এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। প্রথমবারের মতো এই ফি আদায় করে তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র অর্থনৈতিক উদ্যোগ নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের মূল্য আছে। তবে একই সঙ্গে ইরান কৌশলগত নমনীয়তা প্রদর্শন করেছে। কিছু বন্ধুসুলভ দেশের জন্য এই টোল মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জানা গেছে, আপাতত রাশিয়া এই সুবিধা পাচ্ছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য তালিকা রয়েছে চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ। যদিও এই তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবু এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বিশ্লেষকরা মনে করছেন, এই টোল মওকুফ কৌশলটি মূলত একটি কৌশলগত জোট গঠনের অংশ। এর মাধ্যমে ইরান একদিকে নির্দিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারছে, আর অন্যদিকে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখছে। এটি এক ধরনের সফট পাওয়ার বা হার্ড পাওয়ারের সমন্বয়, যা বর্তমানে ভূ রাজনীতিতে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু সামরিক বা অর্থনৈতিক ইস্যু নয়, এটি এখন এক জটিল ভূ রাজনৈতিক দাবার চাল। এখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসেব করে নেওয়া হচ্ছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের ওপর। বিশ্ব এখন নজর রাখছে এই গুরুত্বপূর্ণ জলপথের দিকে, কারণ হরমুজ প্রণালীর স্থিতিশীলতা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর কৌশলগত সিদ্ধান্ত এবং কূটনৈতিক ভারসাম্যের ওপর।